অবশেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথেই জোট করতে যাচ্ছে বিএনপি। জাতীয় নির্বাচনের আগেই আসছে ঘোষণা। এমনকি এনসিপির জন্য বিএনপি 10 থেকে 12টি আসন ছেড়ে দিচ্ছে বলেও জানা গেছে। শুধু তাই নয়, আরও কয়েকটি দলের কাছে প্রায় 20টির মতো আসন সমঝোতায় যাচ্ছে জাতীয়তাবাদী দলটি। সম্প্রতি বিএনপির একটি সূত্র জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনে সমমনা পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক হওয়া দলগুলোকেও আসন ছেড়ে দেবে বিএনপি। তবে সবচেয়ে বেশি আসন ছাড়বে জুলাই বিপ্লবীদের নিয়ে গড়ে ওঠা দল এনসিপিকে। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদের মধ্যে এসব আসন ভাগ হবে। এটা মাথায় রেখে ছোট দলের একঝাঁক বড় নেতা প্রচারেও নেমে পড়েছেন। জানা গেছে, জামাতে ইসলামী নির্বাচনী মাঠে সমঝোতা করে মিত্রদের নিয়ে এগিয়ে থাকার পরিকল্পনা করায় বিএনপিও সমঝোতার দিকে ঝুঁকছে। এর আগে গুঞ্জন উঠেছিল জামাতের সাথে জোট করছে এনসিপি, কিন্তু সেটা হচ্ছে না, বরং বিএনপির সাথেই ভিড়ছেন নাহিদ, হাসনাত সার্জিসরা। সূত্র জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টি বিএনপির কাছে 30টিরও বেশি আসন চাচ্ছে, কিন্তু বিএনপি 10 থেকে 12টা আসন তাদের জন্য ছাড়তে রাজি হয়েছে। এক্ষেত্রে কোন কোন আসন ছাড়বে সেটা এখনো চূড়ান্ত নয়। সৈয়দ এহসানুল হুদার সমন্বয়ে থাকা এলডিপি, নাগরিক ঐক্য, ওয়ার্কার্স পার্টি, গণসংহতি, গণতন্ত্র মঞ্চ, সিপিবি, জাসদ, বাসদ, গণফোরাম সহ 12 দলীয় জোটও 20টির মতো আসন চেয়েছে বিএনপির কাছে। তবে তাদের জন্য 4টি আসন ছাড়বে বলে জানা গেছে। এক্ষেত্রে জনপ্রিয় কিছু দলের প্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ার শঙ্কা আছে। ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপিও বিএনপির সাথে সমঝোতায় যাচ্ছে। তারা 9টি আসন চাইলেও বিএনপি তাদেরকে 1টি আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির কাছে শতাধিক আসন চাচ্ছে মিত্র রাজনৈতিক দল ও জোটগুলো, কিন্তু বিএনপি 20টির মতো আসন ছাড়তে রাজি হয়েছে। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কি আসবে তার নির্বাচনী ডামাডোল শুরু হলেই দেখা যাবে। তাওফিকুল ইসলাম, আজকাল।